হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদ ডে 2 আমাদের। তো আজকে আমরা ডিসিশন নিয়েছি যে একটু ঘুরতে যাব সবাই মিলে। মানে সবাই মিলে বলতে আমি, আমার সাদিয়া আর আমার ফ্রেন্ড সার্কেলরা। তো ঈদের দিন হয়তো ফ্রেন্ডের সাথে ওভাবে ঘোরা হয় নাই, তো ফ্যামিলিকে টাইম দেওয়া হয়েছে বেশিরভাগ টাইমে। তো আজকে আর কি ডিসিশন নিলাম ঈদের পরের দিন আমরা আজকে একটু ঘুরতে যাব। তো সেই দারুচিনি রেস্টুরেন্টে যাব, সাথে সিঙ্গের একটু যে ঘুরবো বিকেলে। তো আজকের ডিসিশন হচ্ছে এটাই। তো যাই হোক, এখন আছে আমি আর সাদিয়া রেডি হব। তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, সাদিয়া রেডি হচ্ছে। তো মোটামুটি 4:30টার মধ্যে আমরা বের হয়ে যাব। ওরা অলরেডি চলে আসছে, গাড়িতে আছে, ওরা আমাকে ফোন দিছে যে ওরা ওয়েট করতেছে। তো সাদিয়া রেডি হওয়া হলে আমরাও বের হয়ে যাব। তো আপনাদের সাথে দেখা হবে একদম ওখানে যাওয়ার পরে। তো এই তো গাইজ, এখন আমরা এই যে সিঙ্গাইর আসলাম একটু ঈদের দ্বিতীয় দিন ঘোরাঘুরি করতে। সাদিয়া, আমি, আর ওই পাশে আকাশ, রাকিব আর ওর আহাম নাহাম আছে। তো আমরা এখন এই যেখানে ঘুরতে আসছি, তো আপনাদেরকে একটু পরিবেশটা দেখাই। এই রাস্তা, ফাঁকা রাস্তা, এই পাশে হচ্ছে লগিয়া ক্ষেত, সুন্দর, ভালোই লাগতেছে। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে বাতাস। তো আমরা এখন আসছিল একটা চটপটি খেতে সিঙ্গারে। তো চটপটি খাবো এখন আমরা সবাই। এখানে কিন্তু চাপড়ি আছে, যে হোন্ডার সাউন্ড আপনারা পাচ্ছেন হয়তো, ওরা অনেক বেপরোয়া ভাবে হোন্ডা চালাচ্ছে, ওরা এই যে যাচ্ছে, এই যে দেখছেন সাউন্ডটা, সাউন্ডটা শুনছেন? এই যে এসে হচ্ছে চটপটির দোকান, এই যে সাদিয়া বসে আছে। চটপটি দোকানের থেকে পরিবেশটা অনেক সুন্দর। পিসের সাইড আমাদের। ফুচকার টেস্ট কেমন, খাইছো একটাও? দেখি, হ্যাঁ দেখি আগে। দেখো, তুমি তো চটপটি নিলা। আমি চটপটি খাবো আর তুমি ফুচকা খাবা, তাহলে বোঝা যাবে কোনটার টেস্ট বেশি মজা। ঘূর্ণিটা মজা, টকটা অনেক পাকা। কেন এটা কি টক টক? ও, এটা ওই মিষ্টিটা টক দেয় না, ঝাল টক দিছে। এটা ঝাল টক, ঝাল টক। কিন্তু ঘূর্ণিটা মজা, আর ফুচকাটা অনেক মজা। আচ্ছা খাও তাইলে, আমি এখন চটপটি খাবো, আমার চটপটি চলে আসছে। এই যে এটা হচ্ছে আমার চটপটি। তো এখন এটা আমি খাবো, দেখবো টেস্টটা কেমন হয়। তো এখন আমি চটপটি খাইতেছি। চটপটি টক ছাড়া, এটা টক দেওয়া নেই, টক এক্সট্রা দিয়েছে। ডাল লাগবে, নিয়ে খাবে আর কি। আমি টক দিয়ে কেমন চটপটিটা ভালো, টক দিয়ে মজা বেশি। টক দিয়ে বেশি মজা লাগে। তো এই তো আমরা এখন একটু একটা ভুট্টা খেতে ঘুরতে আসছি। এই যে আমাদের পিছে এই যে ভুট্টা ক্ষেতটা। তো এই জায়গায় আমি একদিন আসছিলাম, ওই যে আমার একটা ভিডিও আছে না, শিয়ালের ধরতে আসলাম। হ্যাঁ, ওই জায়গায় আজকে দিনে আসলাম। তো জায়গাটা মোটামুটি সুন্দর, এই যে আপনারা দেখেন, অনেক হোয়াইট। রাত্রেও মজা, রাত্রেরটা রাত্রের মজা, দিনেরটা দিনের মজা। দিন আর রাত মিলাইলে তো হইব না, রাত্রেরটা রাত, দিনেরটা দিন। এই যে এখন আমাদেরকে শিয়াল ধাওয়ানি দিবে একটু পরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। একটু পর পর শিয়ালের আওয়াজ আছে দূর দূর থেকে, ওরা লুকায় আছে, খালি সন্ধ্যা হইব আর সাথে সাথে আইসা খালি ঘাপ করে ধরবো সাদিয়ারে। আর আমি যদি দৌড়, ওই যে পিছে গাড়ি দেখা দিতেছে আমার, ওই যে এখানে আমি এনে যাবো গা, তারপর তোমার শিয়াল ধরে খেয়াল লাগবো। আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন, অনেক সুন্দর জায়গা। এখানে আমাদের একটা জায়গাও আছে থাকার, আমি ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। ইয়েস, এটা আমাদের পার্সোনাল, এটা আমাদের পার্সোনাল রিসোর্ট, এটা কোনো নরমাল কোনো রিসোর্ট না। এটা এই যে এই হচ্ছে সেই জায়গা, যেখানে আমরা কিছুদিন পর পর আইসা চিল করি। এই জামা বানাইছে আমাদের এক বড় ভাই। এখানে এই যে একটা হিরো আসছে দেখেন, হোন্ডা দিয়ে। আর এখানে যে কাপল ফটোশুট হচ্ছে, সেই ফটোশুট হচ্ছে রাকিব আর নুসরাতের।
এই যে এখানে একটা কাপল গ্রামের মধ্যে দেখা করতে আসছে, তার বয়ফ্রেন্ড বাইক দিয়ে আসছে, সেই একটা ওয়েদার। তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আমাদের জায়গার মধ্যে, এটা কোনো কথা? ছেলে থাকে ওই গ্রামে, মেয়ে থাকে এই গ্রামে, আর মধ্যবর্তী জায়গায় দেখা করতে আসছে। Yes. কিন্তু আমরা তো দেখে ফেলাইছি। এই যে এখন আমরা সেই মধুর আড্ডা দারচিনি দ্বীপে আবার খেতে আসলাম। আজকে দেখুন ওদিনকার রাত্রে কি নির্জন ছিল, আর আজকে কি ভিড় এই জায়গায়, মানুষ আর মানুষ। দেখেন এর অনুভূতি কেমন এই জায়গায় এসে? অনেক ফুটবল খেলা হয় না, আমরা ভাবলাম খালি পাবো, এটা তো ফাঁকাই থাকে। আজকে যে ভিডিও করার আগে আমরা জানি দিলাম অ্যাড করে, আজকে সমস্যা কি? এই যে এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসলাম, তো এবার আমরা খাবার অর্ডার করব। এই ভিড়ের মধ্যে আমরা সিট নিয়েছি অনেক কষ্টে, তো আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ ভিড়। So much crowded. এই যে আমাদের এখন ফটোশুট চলছে, আমাদের সবাই ফটোশুট করলো। সাদিয়ার কতগুলো ছবি তুলছে আল্লাহ জানে। আমার মোবাইলের স্টোরে ফুল দেখা দিছে, ভিডিও যদি না ব্যাকআপ নিতে হয়েছে আমার। এই যে আমরা যে তান্দুরি অর্ডার করেছি, সেই তান্দুরি এখানে তান্দুরি করা হচ্ছে চিকেন। এখানে চলে যে শেফ, প্রচুর গরম লাগতেছে এই জায়গায়, এমনি গরম, তার মধ্যে কয়লার গরম। আর এই হচ্ছে যে পরিবেশ। এই যে আমাদের খাবার চলে আসছে, এখানে হচ্ছে বিফ কষা, তারপরে হচ্ছে নান, এটা হচ্ছে চাউমিন, আর এখানে হচ্ছে চিকেন তান্দুরি করা। এগুলো আমরা অর্ডার করছি, তো খাবার আমাদের মোটামুটি চলে আসছে সবগুলো। এখন শুধু ড্রিঙ্কস বাকি। এখন হচ্ছে আমরা খাবারগুলো খাবো, সে আপনাদের টেস্ট জানাচ্ছি। It's good. মজা হয়েছে অনেক। এখন আমরা যাচ্ছি সাদিয়ার বাসায়। ঘোরাঘুরি করার পরে এখন সাদিয়ার বাসায় কিনবো, এরপরে যাবো আবার বাসায়। সাথে আছি সেই সিচুয়েশনাল প্লেস, আপনারা প্রতিদিন ভিডিওতে দেখেন। আমরা মানে বিয়ের পরে এই রোডটা সবচেয়ে বেশি ব্যবহার করছি, তাই না? অটো চললে একটা জিনিস অনেক বেশি স্পিডে চলে, আর বাতাস মজাই লাগে। অটো দেয় যাই সবসময় বাসায়, আপু জ্যাম করবো ভিতরে অটোটা জায়গা রিল্যাক্স। আপনাদের সাথে দেখা হবে একদম হারকিতে যে। এখন হারকিতে আসলাম, চিকেন অর্ডার দিচ্ছি, তো চিকেন হচ্ছে। আগে ড্রিঙ্কস অর্ডার দিলাম, ড্রিঙ্কস এখানে খাবো, যেহেতু ওয়েট করতে হচ্ছে এই জন্য ড্রিঙ্কসটা খেতে হবে, অনেক টায়ার্ড লাগতেছে। এই যে চিকেন এসে পড়ছে, ড্রিঙ্কসটা আমরা খেয়েই চলে যাবো। ড্রিঙ্কস কেমন? অনেক মজা, ওদের ড্রিঙ্কসগুলো একদম রিফ্রেশিং। খাইলে একদম পরাণ জুড়ে যায় আসলে, মানে অ্যাকচুয়ালি যে বলছে স্ট্রবেরি ফ্লেভারটা পুরো দেয়া, অনেক মজা। তো আপনাদের সাথে একদম দেখা হবে সাদিয়ার বাসায় যাওয়ার পরে।
এই তো মাত্র বাসায় এসে বসলাম এখন। তোমার কেমন লাগতেছে বলো? বাপের বাড়ি আসলে তো অনেক ভালোই লাগে, কিন্তু তুমি আসতে চাও না। রাত থাকতে হবে, এটা হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক জিনিস, তোমাকে কি আমার যেটা আমি চাই না। আমি সবসময় দিনে দিনে চলে যাই। আপনারা কমেন্ট করেন যে জামাইদের শ্বশুর বাড়িতে থাকা উচিত কি উচিত না? আমার মতো উচিত না। উচিত। আপনারা সবাই কমেন্ট করেন, ঠিক আছে? আমরা এই ভিডিওটার কমেন্টগুলো সবাইকে শোনাবো তারপরে। আচ্ছা ঠিক আছে। তো সাদিয়ার বাসায় যেহেতু কালকে রাত্রে আমি ছিলাম, তো ওইভাবে আসলে আর ক্যামেরা চালু করা হয় নাই, এন্ডিংও দিই নাই আমি। তো আজকে বিকেলে একটু কাজ ছিল, ঈদের 3য় দিন, তো আজকে দুপুরে বাসায় চলে আসছি আমি। তো এখন ভাবলাম এন্ডিংটা দিয়ে দেই, ভিডিওটা শেষ করে দিই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।